আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজ একটি কাজ করে একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারেন এবং সহজ কাজ বলতে শুধু টাইপিং এর কাজ যদি আপনি পারেন সেক্ষেত্রে এই টাইপিং এর কাজ দিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেই বিষয়টি আজকে আমরা বিস্তারিত জানবো। তো টাইপিং বলতে আসলে আমরা যেটা বুঝি যে কোনো কিছু কম্পিউটারে বা মোবাইলে টাইপ করা। তো এই কাজটি আসলে আমরা সবাই কম বেশি পারি এবং এর জন্য আসলে কোনো স্কিলের প্রয়োজন হয় না। তো এরকম একটা টপিক বা এরকম একটা বিষয় ব্যবহার করে আপনি যদি বাসা থেকে ইনকাম করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম যে সহজ কিছু কাজ বা সিম্পল কিছু কাজ যেটা হচ্ছে আমরা জাস্ট টাইপিং করেই করতে পারবো এবং এইজন্য আমাদের এক্সট্রা কোনো স্কিল প্রয়োজন হবে না। তো সেই কাজগুলো আসলে কি এবং কোথা থেকে আমরা পাবো সেই বিষয়টাই নিয়ে আমরা জানবো। তো চলুন এই কাজগুলো পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ওয়েবসাইটে চলে যেতে হবে। কিছু ওয়েবসাইট বলতে আমরা Fiverr, ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক বা পিপল পার আওয়ার এরকম যে পপুলার যে ওয়েবসাইটগুলো আছে, যে ওয়েবসাইটগুলোকে আমরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হিসেবে জানি, সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। তো এই ওয়েবসাইটগুলোতে আমরা এই টাইপিংয়ের কাজগুলো অনেক বেশি পরিমাণে পাবো এবং এখান থেকে আপনাদের এই টাইপিংয়ের কাজটা করতে হবে। তো এই টাইপিংয়ের কাজটা আসলে কি? সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন ফ্রিল্যান্সারে আছি। তো ফ্রিল্যান্সার থেকে আমি টাইপিং জব লিখে সার্চ করেছি। তো টাইপিং জব এখানে আপনাদের যেটা করতে হবে ফ্রিল্যান্সারে এসে টাইপিং জব লিখে যখন সার্চ করবেন, তখন বেশ অনেকগুলো জব আপনার সামনে চলে আসবে। তো এখানে আসলে কি ধরনের কাজ করতে হয় সেটা আমরা আগে একটু দেখি। তো এখানে একটা টাইপিং ওয়ার্ক এখানে জবের রিকোয়ারমেন্টটা খেয়াল করেন আপনারা। সেটা হচ্ছে যে এখানে কি করতে হবে যে জাস্ট টাইপিং এর কাজই করতে হবে এবং সেটা হচ্ছে যে স্কিল প্রয়োজন হচ্ছে কপি টাইপিং, ডাটা এন্ট্রি, এক্সেল, পিডিএফ এবং ওয়ার্ড। যদি এই কয়েকটা স্কিল আমরা জানি তাহলে আমরা এটা করতে পারবো এবং এই কপি টাইপিং এটা সবাই আমরা পারি। ডাটা এন্ট্রি এটাও খুবই সহজ। এক্সেল এটাও বেসিক যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি পারবেন। পিডিএফ, ওয়ার্ড এগুলো একেবারে বেসিক বিষয়। তো এখানে কি করতে হবে যে এখানে যেটা করতে হবে বলছে যে I am looking for a freelancer who can type up scanned documents for me অর্থাৎ কোনো scanned document সে আপনাকে দিয়ে দেবে এবং আপনাকে সেটা টাইপ করতে হবে। The documents are to be typed in standard formatting and I require the completed document within 24 hours. ওকে, সো কিছু scanned document সে আপনাকে দিয়ে দিবে। সেই ডকুমেন্টটা পিডিএফ হতে পারে। সেখান থেকে আপনাকে কি করতে হবে? টাইপ করতে হবে। আমরা আরেকটা দেখি, আরেকটা জব পোস্ট আমরা দেখি। এখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে, "I am looking for a writer to create a short creative writing piece for me with no specific theme or genre in mind. The desired length of the piece should be between 1 to 5 pages. Ideal candidates for this job should have experience in creative writing and be able to produce এনগেজিং অ্যান্ড ওয়েল রিটেন কনটেন্ট।" এখানেও আপনাকে টাইপিং করতে হবে। তবে এখানে আপনি যদি টাইপিং এর পাশাপাশি একটু কনটেন্ট লিখতে পারেন বা আর্টিকেল লিখতে পারেন বা যেটাকে বলে যে, যেকোনো ধরনের পোস্ট লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা হেল্প করবে। অর্থাৎ আপনার যদি কোনো বিষয় সম্পর্কে আইডিয়া থাকে যেটা আপনি বলতে পারেন বা লিখতে পারেন, সেটা দিয়েও আপনি এই কাজটা করতে পারবেন। তো এখানে ফ্রিল্যান্সারে আমরা এই জবগুলো কিন্তু এভাবে পেয়ে গেলাম। তো ফ্রিল্যান্সারে এসে আপনি কিভাবে এই জবগুলো খুঁজে পাবেন? ফ্রিল্যান্সারে চলে আসবেন। ফ্রিল্যান্সারে আসার পরে এখান থেকে যেটা করতে হবে এই ব্রাউজ জবস এই সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটা কেটে দিতে হবে। এখানে আছে সার্চ কিওয়ার্ড এবং এখানে হচ্ছে সার্চ অপশন। তো এই সার্চ কিওয়ার্ডে আমরা লিখব হচ্ছে টাইপিং জব এবং দেন আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখানে অনেকগুলো জব আমাদের চলে আসবে। এখান থেকে আপনাদের দেখে যে কাজটি আপনি পারেন, যে কাজটি আপনার ভালো মনে হয় সেই কাজটি আপনি এখান থেকে করবেন। আর ফ্রিল্যান্সার বা Fiverr বা Upwork এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে চাইলে আপনাকে ১ম এ যেটা করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো প্রোফাইল তৈরি করার জন্য যেটা করতে হবে সাইন আপ এ ক্লিক করতে হবে। সাইন আপ এ ক্লিক করার পরে আপনার ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে হচ্ছে ফ্রিল্যান্সার এই ওয়েবসাইটে জয়েন করতে হবে। তো যখন আপনি জয়েন করবেন তখন আপনার কি চাইবে? আপনার হচ্ছে নাম চাইবে, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, তারপরে আপনার ছবি
অর্থাৎ একটা অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের যা প্রয়োজন মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেভাবে আমরা তৈরি করি, সো সেরকমই এখানেও কিছু আমাদের এইরকম বেসিক কিছু ইনফরমেশন আমাদের চাইবে। তারপরে প্রোফাইলটাকে অপটিমাইজ করতে বলবে। অর্থাৎ যে আমরা কি সার্ভিস দিচ্ছি, কিভাবে সার্ভিস দিচ্ছি এই বিষয়গুলো আমরা এখানে সাজিয়ে নেওয়ার পরেই এখানে আমরা হচ্ছে কাজ করতে পারবো। ওকে? সো এখানে যদি হাউ ইট ওয়ার্কস এ ক্লিক করি তাহলে এখানে কিন্তু কারা আছে, এখানে ফ্রিল্যান্সার আছে এবং ক্লায়েন্ট আছে বা হচ্ছে যে যারা বায়ার বলে বা ক্লায়েন্ট বলা হয় আরকি, তারা আছে। ওকে? সো এখান থেকে আপনারা কি করতে পারেন? এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু এই টাইপিং জবগুলো খুঁজে পেতে পারেন। এটা মানে খুবই সোজা। আপনি মোবাইলেও এটাকে ব্যবহার করতে পারবেন। মানে অ্যাপের মাধ্যমে। ওকে? সো এটা হচ্ছে ফ্রিল্যান্সার। এরপরে আমরা হচ্ছে Fiverr এ যাবো। তো Fiverr এ হচ্ছে যে Fiverr এও হচ্ছে টাইপিং জব লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে অনেক সার্ভিস এখানে চলে এসেছে। অনেক বলতে এখানে কম্পিটিশন খুব একটা বেশি না। কম্পিটিশন কিন্তু কম। তো এই কম্পিটিশন যেহেতু কম সেক্ষেত্রে আপনার এখানে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বা আপনি এখানে বেশি পরিমাণ কাজ পাবেন। তো এখানে আসলে এরা কি কাজ করছে, তাই না? সেগুলো আমরা একটু দেখি। এখানে তারা যে কাজগুলো করছে আমরা একটু দেখি। এখানে হচ্ছে একটা গিগ আমি দেখাচ্ছি। এই ব্যক্তি যে কাজটি করেন সেটা হচ্ছে I will do a first typing job, retype scanned documents your typist অর্থাৎ টাইপিং রিলেটেড যে কোনো ধরনের কাজ সে করবে। তো তার প্যাকেজটা কি? সে বেসিক টাইপিং করবে $5 এ এবং সেটা হচ্ছে যে I will do বেসিক টাইপিং অফ 1 to 15 পেজ ডকুমেন্ট অর্থাৎ ১ থেকে ১৫ পেজ লিখে দেবে সে $5 এ। স্ট্যান্ডার্ডে আছে হচ্ছে যে ১৫ পেজ $10 এবং প্রিমিয়াম এটা হচ্ছে $20 এ সে করবে। সো এরকমভাবে যে Fiverr এ এরকম আরও অনেক গিগ আছে। আপনি এই কাজটা করতে চাইলে এই গিগগুলো দেখে আপনাকে একটা গিগ তৈরি করতে হবে যে আপনি আসলে যে গিগ তৈরি করতে চান বা যে সার্ভিসটা দিতে চান সেই রিলেটেড আপনার গিগটা আসলে কি হবে। আর গিগে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যে একটা গিগের মধ্যে টাইটেল থাকে, এরপরে হচ্ছে যে একটা ডেসক্রিপশন থাকে। অর্থাৎ কাজটি আপনি কিভাবে করবেন এবং হচ্ছে যে প্যাকেজিং থাকে মানে কত ডলারে আপনি কোন কাজটা করবেন আরকি যে প্যাকেজিং সেকশন বা হচ্ছে যে প্রাইস সেকশন যেটাকে বলা হয় এই অংশগুলো থাকে। তো এখান থেকেও একটা ভালো পরিমাণ টাইপিং জব আপনারা পেতে পারেন যে এই কাজগুলোর জন্য আপনার কোনো স্কিলই প্রয়োজন হবে না। জাস্ট কপি পেস্টের কাজই এখানে আপনারা করতে পারবেন। ওকে। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে Upwork এ যাবো। Upwork এও যাওয়ার পরে আপনি যেটা করতে পারেন Upwork এ আসার পরে আপনি কিন্তু এই টাইপিং জব খুঁজে পাবেন। যেমন Upwork এ এসে আপনি টাইপিং জব লিখে সার্চ করলে দেখবেন যে বেশ কিছু জব এখানে চলে এসেছে যার কাজই হচ্ছে মানে কি চাইছে তারা? চাইছেই হচ্ছে যে টাইপিং। যে আপনি টাইপিং পারলেই কিন্তু সেই কাজটা আপনি করতে পারবেন। ওকে? যেমন এখানে একটা কাজ আছে যে ডাটা এন্ট্রি ট্রান্সলেশন। তো এখানে যে কাজটা করতে হবে ট্রান্সলেশনের কাজ করতে হবে এবং ডাটা এন্ট্রি এই কাজটা এখানে করতে হবে। খুবই সিম্পল এবং এই কাজগুলো চাইলে আপনারা করতে পারেন। নেক্সট আরেকটা কাজ আমরা দেখি ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়ার্ক। আচ্ছা, উই আর লুকিং ফ্রিল্যান্সার ফর সিম্পল কপি পেস্ট জব। গুড ইন্টারনেট স্পিড থাকতে হবে। মানে আপনি যদি কাজটি করতে চান গুড টাইপিং মানে টাইপিং এর স্পিড থাকতে হবে এবং গুড কম্পিউটার স্কিল। কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু নলেজ থাকলেই আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন। এর পেমেন্ট হচ্ছে যে আওয়ারলি $10 থেকে $15। ওকে? সো এই কাজগুলো আপনারা করতে পারেন। তো Upwork এ এই কাজগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে Upwork এ চলে যাবেন। Upwork এ চলে আসার পরে Upwork দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক মার্কেটপ্লেস Upwork এ ক্লিক করব আমরা। ক্লিক করার পরে এখানে যে একটা অপশন আছে যে ড্রপ ডাউন এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি এই ট্যালেন্ট অপশনটা রাখেন সেক্ষেত্রে এই Upwork এ যারা কাজ করে তাদের প্রোফাইলগুলো সামনে আসবে। আর যদি প্রজেক্ট সিলেক্ট করেন তাহলে প্রজেক্টগুলো সামনে আসবে। আর জবস এ যদি সিলেক্ট করেন তাহলে যে জব পোস্টগুলো আছে সেগুলো আপনার সামনে আসবে। তো আমরা জব সিলেক্ট করব এবং তারপরে এখানে আমরা সার্চ করব টাইপিং জব। টাইপিং জব লিখে আপনি হচ্ছে সার্চ করবেন অথবা জাস্ট হচ্ছে অনলাইন টাইপিং জবস যেকোনো একটা কিওয়ার্ড আপনি সার্চ করলেই হবে। এরপরে আপনি এখানে খুঁজে পাবেন যে ৩৫৭ টা জবস আছে শুধু অনলাইন মানে টাইপিং জব নিয়ে আরকি। তো এটা হচ্ছে Upwork। এরপরে Fiverr এ যদি আমরা চাই কিভাবে খুঁজে পাবো সেক্ষেত্রে আমরা Fiverr সার্চ করব গুগলে। Fiverr সার্চ করার পরে প্রথমে চলে আসবে Fiverr আমরা ওপেন করে নেব এবং Fiverr ওপেন করে নেওয়ার পরে এই যে সার্চ বক্স সার্চ ফর এনি সার্ভিস এখানে আপনারা লিখবেন টাইপিং জবস। অনলাইন টাইপিং জবসও লিখতে পারেন। এই যে টাইপিং জবস নিয়ে অনেকগুলো কিওয়ার্ড আছে। তো অনলাইন টাইপিং জবসই আমি সিলেক্ট করলাম। তো অনলাইন টাইপিং জব সিলেক্ট করার পরে
এখানে যে সার্ভিসগুলো চলে আসলো সবই কিন্তু টাইপিং এর রিলেটেড। সব টাইপিং। তো এভাবে আপনাদের টাইপিং এর কাজটা খুঁজে বের করতে হবে এবং এই কাজগুলো কিছুই না, জাস্ট আপনাকে কি করবে যে কোনো ডকুমেন্ট দিয়ে দিবে, মানে কোনো পিডিএফ হতে পারে, পিএনজি হতে পারে বা কোনো ইমেজ হতে পারে। আপনাকে শুধু সেগুলোকে টাইপ করতে হবে। টাইপ করে আপনি সেগুলোকে হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে জমা দেবেন। তো এই সিম্পল কাজটি করতে আপনারা কিন্তু খুব সহজেই একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।